নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এখন সময়ের দাবি। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নতি করার লক্ষ্যে আমতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করেছে। আমতলী প্রতিনিধি এস.এম. নাসির মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এ.কে.এম. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল আলম, আমতলী উপজেলা গ্রেড সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন খান, চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল কবির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আমতলী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম, শিক্ষক খাদিজা বেগম, রেজাউল করিম রেজা, মোহাম্মদ মামুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, সাইমা আক্তার, দীপঙ্কর কান্তি, খলিলুর রহমান, নার্গিস পারভিন, মাসুম বিল্লা রুবেল, তহসিল আকন, সোনিয়া আক্তার, মাকসুদা শিল্পী, ফেরদৌস আলম রাসেল মানববন্ধনে উপজেলার কয়েক শত শিক্ষক অংশগ্রহণ করেন। আমাদের এই অধিকারকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বাহিরে মানববন্ধনের মতো কর্মসূচি দিতে এসেছি, যেখানে আমাদের দাবি 10ম গ্রেড। 10ম গ্রেড কোনো অর্থনৈতিক বিষয় না, অর্থনৈতিক মুক্তি না, শুধু এটা হচ্ছে আমাদের সম্মানের বিষয়। আমাদের খুব অবাক লাগে, খুব কষ্ট লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে অধ্যয়ন করেও আমাদের ভাইয়েরা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অধ্যয়ন করেও আমাদের ভাইয়েরা এই পেশা আসছে, শিক্ষকতার মহান পেশাকে বুকে ধারণ করে দেশকে আরও বেশি কিছু দেওয়ার জন্য। উন্নয়ন করতে হলে সর্বপ্রথম সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ, আর সেই শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা। সেই শিক্ষকরা আজকে মানবেতর জীবনযাপন করছে, অথচ শিশুদেরকে স্বপ্ন দেখাচ্ছি উন্নত স্বপ্ন দর্শনের। স্বাধীনতার পরে এত বছর পেরিয়ে গেল, আজ আমরা এখনো প্রথম শ্রেণীর মানুষ গড়ি, আর আমরা নিজের তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে। আমরা দ্রুতশালী থেকে চণ্ডীপাত সকল ধরনের দায়িত্ব পালন করেও যথাযোগ্য পারিশ্রমিক তো পাচ্ছি না, ন্যায্য সম্মানটুকুও পাচ্ছি না। আমরা গড়ব দক্ষ শিশু, আর সেই দক্ষ শিশুরা গড়বে দক্ষ ভবিষ্যৎ, নতুন ভবিষ্যৎ। দেশ এগিয়ে চলবে উন্নয়নের পথে বিভিন্ন কায়দায়। কিন্তু এখন আমাদের সময় আসছে, আমরা 10ম গ্রেড দাবিতে আমরা সবাই সারা বাংলাদেশে আমরা একত্রিত হয়েছি। অনেকে আন্দোলন করে, মানববন্ধন করে বিভিন্ন দফা নিয়ে, কিন্তু আমাদের সেরকম দফা না, আমাদের শুধু একটাই দফা, সহকারী শিক্ষক 10ম গ্রেড। 10ম গ্রেড ছাড়া আমরা অন্য কিছু চাই না, কারণ আমাদের অধিকার এটা, কারণ আমরা যোগ্যতা, আমরা ঢাকা ডিপার্টমেন্টের সাথে তুলনা করতে গেলে আসলে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের বাইরে বললো যে 12 গ্রেড একটা ড্রাইভার মাত্র 12 গ্রেড চাকরি করে, আমরা 13 গ্রেড, কিন্তু আমরা 10ম গ্রেড আমার অধিকার। আমরা যদি লেখাপড়া করে যদি আমরা সচিব বানাইতে পারি, আমরা যদি 1ম গ্রেড বানাইতে পারি, আমরা যদি উন্নত কোনো কিছু করতে পারি, তা আমরা কেন আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবো? আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী এবং প্রধান শিক্ষক একই সূত্রে গাঁথা। আমরা কোনো শিক্ষকই আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকতে চাই না। কমপক্ষে আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, এইটা হলো আমাদের দাবি এবং প্রধান শিক্ষকদেরও একান্ত দাবি।